করুণা হর হর বম বম 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 হর হর মহাদেব সেই বিকশিত কাঞ্চন যাকে লিখ কি দেখিও যাবার এই কৈলাসের বালিকরেরা গুনগুন স্বরে মধু করে পায়। সত্যি বুঝিয়া আমার এই কৈলাসের কোন মনোরম নাহয় আমার কৈলাসের আনন্দ। তাই যদি হয় কি ওই তো থেকে থেকে শোনা যায় ওই মৃদু মৃদু বাতাসের হিল্লোলে আমার কৈলাসের ফুলগুলো মাথা নেড়ে নেড়ে আনন্দ প্রকাশ করে। সঙ্গে সঙ্গে যেমন বসন্তের ময়ূর ওই সুন্দর কণ্ঠস্বরে কুহু কুহু করে রাখে, তার মধুর স্বর যেন আমায় পাগল করে তুলেছে। কিন্তু প্রতিনিয়ত আমার সেই নন্দী ভৃঙ্গি আমার মৃত্যুঞ্জয় সুধার সেবা দেয়। কোথায় গেছে তারা? কেন এখন আমার কাছে ফিরে আসলো না? ওরে নন্দী হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ মাদলেরি তালে তালে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা হর হর সাথে সকল নন্দী ফিরাঙ্গিরা ভূত প্রেত সাথে সকল নন্দী ফিরাঙ্গিরা পরনে বাছালের বসন গলায় সাপের মালা হর হর মহাদেব ভূত হর হর মহাদেব হর হর মহাদেব ভূত প্রেত সাথে সকল নন্দী ফিরাঙ্গিরা ভূত প্রেত সাথে সকল নন্দী ফিরাঙ্গিরা পরনে বাছালের বসন গলায় সাপের মালা রোদের জ্যোতি ত্রিনয়নে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ ও নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ 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 নাচে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ নন্দী ত্রিশূল হাতে নাচে ভোলা आयुष्मान भव नंदी भृंगी आयुष्मान भव
নন্দী হ্যাঁ বাবা ভৃঙ্গি বলো বাবা। প্রত্যেক দিন তোমরা আমার ভাই মৃত্যুঞ্জয় সুধা নিয়ে আসো, আর সেই মৃত্যুঞ্জয় সুধা ভোগ করে করে আমায় যে তোমরা আনন্দ প্রদান করো। সত্যি বাবা। আজকে নিয়ে এসেছো এনেছি বাবা। আমার ওই মৃত্যুঞ্জয় সুধা, তবে দেরি কেন? দাও দাও নন্দী ভৃঙ্গি, আমার ভাই মৃত্যুঞ্জয় সুধা দাও। বসুন বাবা, বসুন, বসুন, তাড়াতাড়ি বসুন। আজকে ভালো করে এই ভাঙ ধতুরা সিদ্ধি বেরিয়ে এনেছি বাবা। তাই দাও দাও দাও। এই নিন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে? নন্দী তোমার ওই সিদ্ধিগুলো আমি ভোগ করে করেছি, কিন্তু আমি মৃত্যুঞ্জয় সুধা ভোগ না করলে যে আমি শান্তি পাই না। এ কি বলছো বাবা? হ্যাঁ, মৃত্যুঞ্জয় তবে কি তোমরা আমার সেই মৃত্যুঞ্জয় সুধা নিয়ে এসেছো? হ্যাঁ বাবা। নিয়ে এসেছি বাবা। নিয়ে এসেছো? দাও 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 ভৃঙ্গি, আমার ওই মৃত্যুঞ্জয়। বলো। ভৃঙ্গি বাবা। যখন তোমরা আমার এই মৃত্যুঞ্জয় সুধার আগর পাউনি, কেমন করে আমি এই মৃত্যুঞ্জয় সুধা ভোগ করে করি? অনেক জায়গায় খুঁজলাম বাবা, কিন্তু আগুন পেলাম না। কি বললে? অনেক জায়গায় খোঁজ করেছো, কিন্তু কোথাও আমার এই মৃত্যুঞ্জয় সুধার আগুন পাউনি। কোথায় গিয়েছিলে? কোথায় কোথায়? কেন ভাই আমার ওই মৃত্যুঞ্জয় সুধার আগুন পেলে না? কোথায় কোথায় গেলাম বাবা? কোথায় কোথায় গিয়েছিলে? 3 দিন থেকে আগুন খুঁজছি কিন্তু আগুন 3 খুঁজে। দিন ধরে। হ্যাঁ বাবা। ও বাবা 3 দিন, ও বাবা 3 দিন আপনার কাছে আগুন খুঁজে পেলাম না বাবা। 3 দিন, তাই বাবা 3 দিন আপনার কাছে আগুন খুঁজে পেলাম না বাবা। 3 দিন কি হবে এই মৃত্যুঞ্জয় সুধা? হর হর মহাদেব। জানো বাবা কোথায় গেলাম? কোথায় গিয়েছিলে? আগুনে আনতে গেলাম আমি দুর্গা মাতার বাড়ি। হর হর মহাদেব। আগুনে আনতে গেলাম আমি দুর্গা মাতার বাড়ি। জানো বাবা আগুনে আনতে গেলাম আমি দুর্গা মাতার বাড়ি। তারপর কার্তিক নয় সঙ্গে নয়ে যাচ্ছে বাপের বাড়ি। নন্দী! রক্ষা রে, রক্ষা রে! কোথায় গেছে তোমার সেই দুর্গা মাতা? ওই কার্তিক নয় সঙ্গে নয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। আবের বাড়ি চলে যাচ্ছে, কিন্তু কেন ভৃঙ্গি, কেন কেন তোমার সেই দুর্গা মাতা ভাইয়ের বাড়ি চলে যাচ্ছে? বলছে কি তোমার বাবার জ্বালা আর সহ্য হচ্ছে না। হ্যাঁ বলে আমার জ্বালা সে সহ্য করতে পারে না। বলছে পাগলা। আজ আমার এই কৈলাস পর্বত পুরী ত্যাগ করে চলেছে ওই হিমালয়ের ঘরে। ভৃঙ্গি সত্যি যদি তাই হয়, আমি এই কৈলাস পরিত্যাগ করে চলে যাবো নিজ আলয়ে। এই জালয়ে গিয়ে ওই দুর্গা দেবীর চুলের মুঠো ধরে আমি কৈলাসের বহু দূরে সরিয়ে দেব। তারপরে কোথায় গিয়েছিলে নন্দী? আগুনে আনতে গেলাম আমি লক্ষ্মী দিদির বাড়ি। আগুনে আনতে গেলাম আমি লক্ষ্মী দিদির বাড়ি। লক্ষ্মী দিদি রাগ করে যাচ্ছে স্বামীর বাড়ি। হায় হায় হায়, কি বললে ভৃঙ্গি? আমার প্রথমা কন্যা সেও চলে যাচ্ছে বৈকুণ্ঠে। কেন যাচ্ছে জানো বাবা? কেন? সে বলছে কি মানে কি তোমাদের বাবার জ্বালা আর সহ্য হচ্ছে না। তাই যদি তাই হয় থাকতে দে, থাকতে দে নদী, থাকতে দে। আমার ওই মৃত্যুঞ্জয় সুধা বাবা বাবা কি? একটা কথা। আর কোথায় গিয়েছিলে? আর কোথায় গেলাম জানো? কোথায়? আরে ঝড়ে বৃষ্টি ছুটে না, গাজারে আগুন জ্বলে না। ঝড়ে বৃষ্টি ছুটে না, কারো উনাল চলে না। বাবা, যেই মতো কুচুনি পাড়া গেছি, কুচুরি পাড়ায়? আপনার নাম বলেছি, হ্যাঁ, অল্প
বাবুটা আগুন দিয়ে ও আমি জানি নন্দী, আমি জানি কেউ যদি আমার এই গাজারি এখনই সংরক্ষিত না রাখে আমার কচুরি মারা অবশ্যই মিলে, তবে কি তুমি সেই নিয়ে এসো তো আমার মৃত্যুঞ্জয় সেদারি আগুন। দিয়েছি বাবা। দাও দাও নন্দী দাও, ভৃঙ্গি দাও। কুচুনি পাড়ায় গেলাম, যখনই আপনার নাম বলেছি আচ্ছা সবাই এক এক করে আগুন দিয়েছে। দাও আগুন দাও। হর হর মহাদেব। বাবা ভালো করে টানেন বাবা, ভালো করে। হ্যাঁ হর হর বাবা, হয়েছে বাবা, আরো আগুন দে, তাড়াতাড়ি দে। অনেক আগুন এনেছি বাবা। নাও হর হর মহাদেব। হর হর মহাদেব। বাবা ও মা, বাবাকে দেখছো তো কেমন হয়ে গেছে? ওরে বাবা। বাড়াচ্ছে না, এটা বাড়াচ্ছে না। ওতেই আছে। আরে একটা নেতে যেমন তেমন দুইটা নেতে বেশি। বলো বাম বাম বাম, বলো বাম হর হর মহাদেব। বলো বাম বাম বাম, বলো বাম বাম বাম। একটা নেতে যেমন তেমন দুইটা নেতে বেশি। একটা নেতে যেমন তেমন দুইটা নেতে বেশি। তিনটা নেতে নেশা বেশি, চারটা নেতে পূজা। বলো বাম বাম বাম, বলো বাম বাম বাম। আরে একটা নেতে যেমন তেমন দুইটা নেতে বেশি। একটা নেতে যেমন তেমন দুইটা নেতে বেশি। আরে তিনটা নেতে নেশা বেশি, চারটা নেতে মধু। বলো বাম বাম বাম, বলো বাম বাম বাম, বলো বাম বাম বাম, বলো বাম। হর হর মহাদেব। হর হর বাবা, পাগল হয়ে গেছে। বাবা হরেক রকম ভক্ত দিয়ে মিলাইছে মেলা, হরেক রকম ভক্ত দিয়ে মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার কৈলাসেতে ভক্তদের মেলা। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। হাজার হাজার ভক্ত দিয়ে মিলাইছে মেলা, হাজার হাজার ভক্ত দিয়ে মিলাইছে মেলা। বাবা তোমার বাবা তোমার বাবা তোমার কৈলাসেতে ভক্তদের মেলা। বাবা তোমার কৈলাসেতে ভক্তদের মেলা। হর হর মহাদেব। হর মহাদেব। বাবার পায়ে ঘুঙরু শোভে,
তোমার কৈলাসেতে ভক্তদের মেলা, বাবা তোমার কৈলাসেতে ভক্তদের মেলা। হর হর মহাদেব। নন্দী রিঙ্কি বলো বাবা। সত্যি ওরে বাবা, বাবাকে সত্যি তোমাদের মৃত্যুঞ্জয়ী সুধা নিয়ে চলে। সেই মৃত্যুঞ্জয়ী সুধা ভোগ করে করে বড়ই আনন্দ পেলাম। নন্দী হ্যাঁ বাবা। কিন্তু হঠাৎ যে মনে পড়ে গেল আমার তনয়ার কথা। খড়েক পূর্বে তনয়া আমার বলে গেল তার ঘরে আসিয়াছে নাকি তার বঞ্চি সম্পর্কে যে কন্যাখানি আমার নাতি, তাকে বলেছিলাম দিয়ে এসো তোমার সেই বঞ্চিকে আমার এই কৈলাস শিখরে। তোর বঞ্চিকে আমি দেখবো নিজ নয়নে। কিন্তু কই কই এখনো রেথ তার বঞ্চিকে নিয়ে এলো না আমার এই কৈলাস শিখরে। ঠিক আছে বাবা, আমরা এখনই যাচ্ছি, এখনই আসছি। ডেকে নিয়ে এসো। বাবা হর হর মহাদেব। সখী, তোমরা সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছো, তবে আর বিলম্ব হলো। এই তো আমরা এসেছি। সখী বলো। এই তো কৈলাসে আমরা এসেছি সখী। তবে সখী আর বিলম্ব হলো। সর্বপ্রথমে দেবাদেব মহাদেবে আমরা চরণ স্তুতি করবো। বেশ, তাই হবে সখী। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। শিখি, আমি যে ব্যর্থ হলাম, আমি যে পারলাম না দেবাদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করতে। বুঝেছি প্রভু, তুমি যে নটরা নৃত্য বড় ভালোবাসো, তাই নৃত্য পরিবেশন করে আমি তোমার ধ্যান আমি ভঙ্গ করব। হে তুমি করো করুণা, করুণা। করুণা। হে ভোলানা, তুমি করো করুণা। হে ভোলানা, তুমি করো করুণা।
তুমি ত্রিশূলধারী তুমি জটাধারী ও না থেরো না তুমি ত্রিশূলধারী তুমি জটাধারী ও না থেরো না আর তোমারই কৃপাতে কৈলাসীলা তোমারই কৃপাতে কৈলাসীলা হে ভোলানাথ তুমি করো করুণা হে ভোলানাথ তুমি করো করুণা তুমি ঝলাধারী তুমি জটাধারী ও না খেলি না তুমি ঝলাধারী তুমি জটাধারী ও না খেলো না আর তোমারই কৃপাতে কৈলাসীলা তোমারই কৃপাতে কৈলাসীলা হে ভোলানাথ তুমি করো করুণা 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 সীমান্তের সিঁদুর তোমার থাকিবে চিরকাল অক্ষয় কি বললে নারী তোমার সীমান্তের সিঁদুর বর্তমানে উজ্জ্বল মন হস্তের শঙ্খ তোমার দীপ্তি করে জ্বলছে আর তুমি বলতে চাইছো এ হতে পারে না হ্যাঁ প্রভু তুমি কি বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান তুমি কি বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান তুমি হ্যাঁ প্রভু আমার ছিঁড়ে গেছে বিধি বিধান গো দেব ছিঁড়ে গেছে বিধির আমার ছিঁড়ে গেছে বিধি বিধান গো প্রভু ছিঁড়ে গেছে বিধি বিধান তুমি একই বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বিধান তুমি একই বললে দেব
তুমি কি বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে পৃথিবী নেই প্রভু নেই আমার স্বামী দেবতা আমায় দাও দাও প্রভু পতি ফিরায়ে আমায় দাও দাও প্রভু সিঁদুর ফিরায়ে আমি নারী অভাগিনী দাও দাও প্রভু কাজল ফিরায়ে ফিরে দাও তোমার সুন্দর সুন্দর প্রাণের কাজল তোমার চরণ ধরে নাতি করি দাও দাও প্রভু কাজল ফিরায়ে চরণ ধরে নাতি করি দাও দাও প্রভু পতি ফিরায়ে চরণ ধরে নাতি করি দাও দাও প্রভু দাও দাও প্রভু পতি ফিরায়ে বুঝেছি তোমার সকল কথা। আমি বলি তবে শোনো কন্যা, কে বা তোমার মাতা পিতা, কে বা তোমার জন্মদাতা, কে বা তোমার প্রাণের গোসাই? মুখ তোমার চন্দ্রমানা শিকাতিল ফুল, দর্শনে মুকুতা যেন আধারে বিমুখ। কে বা তুমি দেব কন্যা, কে বা সুর নারী? পরিচয় দেহ কন্যা চিনিতে না পারি। প্রভু কি গো, পরিচয় তোমার? আমি অন্য কেউ নই, কে তুমি? চম্পলার শ্রাবণী আপনার সেবক যিনি তাহার কনিষ্ঠ পুত্রবধূ, আমার নাম বেহুলা নাচুনি। বেহুলা নাচড়ি, বেহুলা নাচড়ি, চম্পক নগরে ঘর, শ্বশুর তোমার সদাগর, সে ভক্ত হয় পরম আমার। যদি তাই হয়, কেন কেমন করে এত দুর্গম পথ অতিক্রম করে আসলে তুমি আমার এই কৈলাস শিখরে? প্রভু গো, কি কলার ভেলায় করে ভাসলাম আমি সাগরের জলে, একাকিনী এলাম আমি এই দেবতা নগরে। বাবা, সত্যি কন্যা তোমার সাহস আছে? এত দুর্গম পথ কলার মন্দাসকে আশ্রয় করে, ঋতুপতিকে বক্ষে ধারণ করে দারুণ গঙ্গার খরস্রোতে ভেসে এসেছ আমার এই কৈলাস শিখরে। একমাত্র তোমার ভাই ঋতুপতিকে পাবারই আছে। বাহ, সত্যি সত্যি কন্যার মতো সাহস আমার ভক্ত চাঁদ সৌদাগরের ঘরে এই কোলে অভাব। ইচ্ছে করলে সোনার চামচে দুধে ভাতে খেত প্রত্যেক দিন, সেই সুখকে পরিত্যাগ করে ঋতুপতিকে বাবারই আসে স্বামীকে পরম দেবতা মনে করে এত জ্বালা যন্ত্রণা হৃদয় মাঝে আঁকড়ে ধরে আসিয়াছি আমার কৈলাস ধামে। তবে আমি তোমার আশীর্বাদ দিয়েছি, অবশ্যই তুমি তোমার ঋতুপতির প্রাণদান পাবে। পাবো প্রভু, হ্যাঁ, তাই যেন হয়, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। তবে শোনো, কি যদি হো তুমি আমার চম্পক নগরের আমার ভক্ত চাঁদ সদাগরের পুত্র বধূরী, সম্পর্কে তুমি বড় হইলে পতি। যদি হো মম কন্যার বলছি, তবে তুমি সম্পর্কে বড় হইলে নাতিনি। ওরে নাতিনি পুতিনি, তুমি কি পারবে পারবে আমার এই কৈলাস ধামে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিতে? সেই কঠিন পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, তাহলে পাবে তোমার স্বামীর প্রাণদান। প্রভু গো, আমি স্বামীর জন্য সব কিছু করতে পারি,
পরীক্ষা কেন? যদি জীবন দিতে হয় জীবন দিতে পারবো। বলুন হ্যাঁ, এমনই কি পরীক্ষা আমায় দিতে হবে? পারবে তো? আমি পারবো। তুমি কথা দিলে তো? কথা দিলাম। তুমি এই পরীক্ষা থেকে সরে যাবে না? না। কথা দিলে? কথা দিলাম। তবে শোনো, কি? সকল জীবের বিচার করে ধর্মরাজ, তাহার উপরে দেবাদি মহেশ্বরের স্থান। তুমি পারবে? আমি পারবো। পারবে তুমি আমাকে আমাকে তোমার সেই প্রেম ভিক্ষা, পারবে তুমি আমাকে স্বামীত্বে বরণ করে নিতে? যদি তুমি আমাকে স্বামীত্বে বরণ করতে পারো তাহলেই পাবে পাবে তুমি তোমার স্বামীর প্রাণ। তোমার রূপ জৈবন আমাকে পাগল করে তুলেছে। তুমি সত্যি যদি আমাকে স্বামীত্বে বরণ করো, ফিরিয়ে দেবো তোমার মৃতবতীর প্রাণ। সত্যি? আমি যদি তোমাকে স্বামী রূপে বরণ করি তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? অবশ্যই। তবে হ্যাঁ, আমি কথা দিলাম তোমাকে স্বামী রূপে বরণ করবো, তবে এখন নয়। তবে সর্বপ্রথমে তোমাকে আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে, তারপরে তোমাকে আমি স্বামী রূপে বরণ করবো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! আমি এক নারীর কাছে আমি পরাজিত। সত্যি কন্যার সত্যে মৌরি আছে। এই দেবাদিদেব মহেশ্বরকে স্বামীত্বে বরণ না করে পূর্বে চাই স্বামীর প্রাণদান। ওরে নাতিনি, আমি তো তোমাকে এই পরীক্ষা করছিলাম তুমি কত দূর সতী। দাদু, তুমি দিয়েছো আমার সতীত্বের পরিচয়। আমি জানি আমার স্বামীকে ফিরিয়ে পেলে আমি জগৎ স্বামীকে পাবো। তুমি যে জগৎ স্বামী, তুমি যে জগৎ স্বামী। ওরে নাতিনি, তবে শোনো, শুধু এই পরীক্ষা নয়, তবে আরো আছে। কি? আরো আছে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। দাদু, এমনই কি পরীক্ষা? আমি আমি পরীক্ষা দেব। আমার স্বামীর জন্য আমি আমার পরীক্ষা আমি দেব। দেবে তো? হ্যাঁ। পেছনে সরে যাবে না? না। বাবা, দিতে হয়। তবে শোনো, এই মুহূর্তে আমি করব আমার এই কৈলাসে দেব সভারী আয়োজন। এক এক করে 33 কোটি দেবতা হবে উপবিষ্ট আমার এই কৈলাস শেখরে। তার মাঝে তোমাকে নৃত্য গীত পরিবেশন করতে হবে। তুমি যদি সেই নৃত্য গীত পরিবেশন করে সকল দেবতার মনকে জয় করতে পারো, আনন্দ যদি ভরে উঠে আমার কৈলাস, তবে তুমি তোমার স্বামীর প্রাণদান। আমি পারবো প্রভু। পারবে? কথা দিলাম আমি অবশ্যই পারবো। তবে অপেক্ষা করো আমার বাম পার্শ্বে। তাই হবে। বাহ, 10 বৎসর পর আমি করিব কৈলাসে দেব সভার আয়োজন। হয়নি 10 বৎসর ধরে কোন দেবলোকে নৃত্য গীত আজ যখন আসিয়াছি এক বর্তমাসী নটিনী, সেই নটিনীর নৃত্যবিদ দর্শনে সকলে তোমাকে করিবে আহ্বান। কিন্তু এই সংকীর্ণ সময়ের মধ্যে কে কে সকল দেবকে করবে আমন্ত্রণ আছে? গোলক ভ্রমণকারী দেবশ্রী নারদ। সেই দেবশ্রী নারদকে ডেকে করবে আমি সকল দেবতাকে আমন্ত্রণ। দেবশ্রী, আরে ও ভাগ্নে, নারায়ণ ভাগ্নে নারায়ণ বলি দেবশ্রী। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা জামাই এই কৈলাসে আহ্বান করেছি। আর বিলম্ব নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি এই ঢেকির বাহনে। বদনে কৃষ্ণ নাম জপ করি সদাই। যাই না কেন আমি ছুটি ওই কৈলাস মাঝারি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই হরি নাম মহামন্ত্র, এই হরি নাম মহামন্ত্র আলোকে ভাবে এলো রে সোনার চাঁদ নদীয়াতে সচির ঘরে। এই হরি নাম মহামন্ত্র, এই হরি নাম মহামন্ত্র আলোকে ভবে
এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে বল মন হরি বল রে 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 নারায়ণ নারায়ণ হরি বল হরি বল এই হরি নাম মহামন্ত্র এই হরি নাম মহামন্ত্র আলোকে ভরে এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে বল মন হরি বল রে 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 হরি বল হরি বল হরি বল আর দুই ভাই ছিল গো জগাই আর মগাই ভক্ত বিন্দু সঙ্গে করি হরি নাম বিলাই আর দুই ভাই ছিল দেখো জগাই আর মগাই ভক্ত বিন্দু সঙ্গে করি হরি নাম বিলাই মনেরি হরি নাম বিলাই হরি নামে আছে সুধা আমার হরি নামে আছে সুধা অমৃত সমান এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে বল মন হরি বল রে 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 এই হরি নাম মহামন্ত্র এই হরি নাম মহামন্ত্র আলোকে ভরে এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে এলো রে সোনার চাঁদ নদিয়াতে সচির ঘরে বল মন হরি বল রে 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 নারায়ণ 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 এদিকে এক মায়ের ভক্ত হরিনাম সংকীর্তনে 100 টাকা দান করেছেন ভবনদী পাড়ের সম্বল তার মনের আশা যেন পূর্ণ হয় নারায়ণ নারায়ণ মামাশ্রী ভাগ্নে প্রণাম ভাই বাবা আয়ুষ্মান ভব নারদ আয়ুষ্মান ভব মামা ভাগ্নে কি বা হেতু এই অসময়ে আমাকে স্মরণ করেছো মামা বলো মামা ভাগ্নে হ্যাঁ কেন আজ তোমায় হঠাৎ আমি করলাম চলো আশ্চর্য মামা শুনবে ভাগ্নে শুনবে বলো মামা ভাগ্নে হ্যাঁ আসি আছে এক মর্তবাসিনী মর্তবাসিনী নর্তকী নর্তকী হ্যাঁ হ্যাঁ সে কেন মামা আমি জানতে পারি ভাগ্নে। কেন এসেছে আসি আছে সেই নর্তকী নৃত্য গীত পরিবেশন করবে আমার এই কৈলাস পর্বতে নারায়ণ 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 মামা তবে কি এই সভায় নৃত্য গীত হবে তবে বলো মামা আমায় কি করতে হবে আমায় কি করতে হবে এই মুহূর্তে ছুটে যেতে হবে আকাশ পাতাল স্বর্গ মর্থ সকল স্তরের 33 কোটি দেবতাকে দিতে হবে আমন্ত্রণ যথা আজ্ঞা মামা সকল দেবগণের হবে আগমন হ্যাঁ হ্যাঁ সেই দেব সভা মাঝে বর্তমাসিনী নর্তকী করবে নৃত্য গীত পরিবেশন নারায়ণ 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 তবে মামা নর্তকী কোথায় আছে আরেকটি কথা ভাগ্নে এমন কি কথা মামা বলবো বলো শুনবে অবশ্যই ভাগ্নে মামা তুমি আমার ও বড়
আদরের ভাগ্নি। বড় আদরের ভাগ্নে। হ্যাঁ। আমি তোমায় কিছু বলবো, বলো মামা। শুনবে তো? অবশ্যই শুনবো মামা। তবে শোনো ভাগ্নে, যখন সকল আমন্ত্রণ দেবে তারপরে ছুটে যাবে কোথায় ওই ভাবের বাজার। মামা? নর্তকী এসেছে, নৃত্যগীত হবে বুঝলাম, কিন্তু ভবের বাজার কেন? ভবের বাজার, সেখানে তো কোনো দেবদেবী নেই। না, এই তো মনের নারায়ণ, কথা আমি নারায়ণ। তোমায় বলবো ভাগ্নে। সেই মনের কথা কি জানিস? কি মামা? সেখান থেকে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ। এক কৌটো সিঁদুর আর 2টি শঙ্খ। এই যে দেখো মামা, নারায়ণ 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 নারায়ণ। মামা, নৃত্য গীত হবে, সকলে দেবদেবী আসবে, আবার তাদের শঙ্খ সিঁদুর করতে গেল। ও শঙ্খ সিঁদুর কি হবে জানিস ভাগ্নে? কি হবে? সেই নৃত্য গীত যখনই হবে সমাপ্ত, হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে সেই সিঁদুর পরিয়ে দেবো নটিনীর সীমন্তে, নারায়ণ নারায়ণ শঙ্খ পরিয়ে দেবো তার হাতে, নারায়ণ নারায়ণ। হবে তোর এক নতুন মামি। মামা, ভাগ্নে, আমার এক এক করে 3টি মামিমা আছে। ঘরে, কিন্তু আবার নতুন করে এটা কেমন? নারায়ণ নারায়ণ ভাগ্নে, নারায়ণ। হ্যাঁ। তবে কি আমার মনের কথা বলা তোমায় ভুল হয়ে গেল? না না মামা, না, ভুল তো নয়, কিন্তু একটু কেমন যেন, কেমন লাগছে? কেমন যেন সন্দেহ হয়। কেমন সন্দেহ? এই কথা মামিমা কি মেনে নেবে? ও ভাগ্নে, হ্যাঁ আমি যে সমস্ত কথা তোমায় বললাম কি না, হ্যাঁ। এগুলো কথা তোমার মামি দুর্গাকে জানাবে না। বেশ মামা, তবে এই সংবাদ শোনার পর আর কি ধৈর্য ধরে থাকা যায় এই কৈলাসে? আমি ছুটে যাই ভাগ্নে। ওই মামিমার নিকটে। তাই করো ভাগ্নে, তাই করো। মামিমাকে অতি বল- শীঘ্রই না, মামিমাকে বলবো না? তোমার মামি আমাকে বলবে? বলবো না? আয় হায় হায় হায়, নারায়ণ নারায়ণ। এই তো সর্বনাশের গোড়া তুই। মামাকে বলবো, মামা মামিকে বলবো না, কথা দিলাম। হ্যাঁ, তোমার মামি এ কথা কোনো মতেই জানতে না, পারবে না। কখনো নয়। তবে শোনো ভাগ্নে, হ্যাঁ মামা। তুমি এই মুহূর্তে করো আমন্ত্রণ, আমি ক্ষণেকের জন্য বিশ্রাম করি। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। একদিন এই